আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কষ্ট করে শাওয়াল মাসে নফল রোজা রেখে ইফতারির সময়ে এই ছোট্ট দোয়াটি মাত্র 3 বার পড়ুন। যদি সঠিকভাবে দোয়াটির উপরে আমল করতে পারেন, আল্লাহ সুবহানাহু তাআলা এই ছোট্ট দোয়ার বরকতে আপনার হায়াতে জিন্দেগির ছোট বড় সকল গুনাহগুলো মাফ করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা সকলেই জানি শাওয়াল মাস নিঃসন্দেহে একটি ফজিলতময় বরকতময় মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমজান মাসে সিয়ামগুলো সম্পূর্ণ করলো, সঠিকভাবে সব রোজাগুলো রাখলো, এরপরে শাওয়াল মাসে সে 6টি রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। এই হাদিসে পাক থেকে বোঝা যায়, কোনো ব্যক্তি যদি রমজান মাসের সিয়ামগুলো সম্পূর্ণ করে, সকল রোজাগুলো সঠিকভাবে রাখে, আর এরপরে এই চলতি মাস শাওয়াল মাসে এসে 6টি নফল রোজা রাখতে পারে, আল্লাহ সুবহানাহু তাআলা ওই ব্যক্তির আমল নামায় সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখনও যারা শাওয়াল মাসের নফল রোজাগুলা রাখেন নাই, এখনও শাওয়াল মাস শেষ হতে বেশ কয়েকদিন বাকি আছে, যদি সম্ভব হয় কষ্ট করে শাওয়াল মাসে 6টি নফল রোজা রাখার চেষ্টা করুন, আর ইফতারির সময় এই ছোট্ট দোয়ার উপর আমল করার চেষ্টা করুন। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু তাআলা যেন সকল দিনী ভাই ও বোনদেরকে শাওয়াল মাসের 6টি নফল রোজা রাখার তৌফিক দান করেন, এবং এই বরকতময় আমলের ওসিলায় জানা অজানা ছোট বড় সকল গুনাহগুলো মাফ করে দেন। সকলেই বলি আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন এই মুহূর্তে আমি শাওয়াল মাসের নফল রোজা রেখে ইফতারির সামনে নিয়ে বসে আছি। এখন এই আমলটা শুরু করব। সর্বপ্রথমই আমাদের কাজ হচ্ছে আমরা 3 বার ইস্তিগফার পাঠ করে নিব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যেই তওবা বা যেই ইস্তিগফারটি আপনার মুখস্থ আছে, আপনি সেই তওবাটি 3 বার পড়ে নেবেন। এরপরে পরামর্শ থাকবে, আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ে থাকি, এই দুরূদ শরীফটা 3 বার পড়ে নেবেন। আর যদি কোনো দিনই ভাই ও বোনের এই দুরূদ ইব্রাহিম মুখস্থ না থাকে, তাহলে আপনাদের যেই দুরূদ শরীফ মুখস্থ আছে, সেই দুরূদ শরীফটা 3 বার পড়ে নেবেন। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সেই কাঙ্ক্ষিত ছোট্ট দোয়াটি মাত্র 3 বার পড়বেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আমার সাথে সাথে পড়েন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এই ছোট্ট দোয়াটি ইফতারির সামনে নিয়ে মাত্র 3 বার পড়বেন। যখন এই দোয়াটি 3 বার পড়া শেষ হয়ে যাবে, এরপরে 2 বার যে কোনো দুরূদ শরীফ পাঠ করবেন। পরামর্শ থাকবে, নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা পড়ে থাকি আমরা, এই দুরূদ ইব্রাহিমটা পড়ার চেষ্টা করবেন। আর যদি দুরূদ ইব্রাহিম মুখস্থ না থাকে, জানা না থাকে, যেই দুরূদ শরীফ মুখস্থ আছে, সেই দুরূদ শরীফটা 2 বার পড়ে নেবেন। এরপরে সূর্য ডোবার আগেই আল্লাহ সুবহানাহু তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
ইয়া রব্বি কারীম আল্লাহ, খাস করে ইফতারির সামনে নিয়া ছোট্ট দোয়ার উপরে আমল করে ইয়া রব্বি কারীম আল্লাহ সারাদিন রোজা রেখে আপনার শাহী দরবারে দুইখানা হাত তুলেছি। ইয়া রব্বি কারীম আল্লাহ, এই বরকতময় আমলের ওসিলায় আপনি আমার জানা অজানা ছোট বড় সকল গুনাহগুলোকে মাফ করিয়া দেন। এভাবে করে ইফতারির সময় হওয়ার আগে কান্না জড়িত কণ্ঠে একটু দোয়া করবেন। যদি সঠিকভাবে আমলটা করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জানা অজানা ছোট বড় সকল গুনাহগুলো মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।